স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো দেখে ফেলেছো। কি দেখেছো তো? কারণ ওটা না জানলে এর পরের গুলো কিন্তু করা যাবে না। এখন দেখো, আমরা ডিফারেন্সিয়েশনের আমরা খুব সম্ভবত 14 নম্বর পর্যন্ত করেছিলাম। তাহলে যদি কন্টিনিউ করি, এটা 15 নম্বর হিসেবে ধরি যে ddx অফ sin inverse x কি হয়? sin inverse x এর ডিফারেন্সিয়েশন বলো 1/√1 minus x square। তাহলে যদি আমরা আগের টেকনিকটা ফলো করি, তাহলে ইন্টিগ্রেশন dx by √1 minus x square এর ডিফারেন্সিয়েশন এটা এসেছে। তাহলে এর ইন্টিগ্রেশনে কি হবে? sin inverse x plus c। এবার আমরা cos inverse x এর ডিফারেন্সিয়েশন করছি। ddx of minus cos inverse x plus c টা নিয়ে নিই, plus c কি আসবে cos inverse x এর ডিফারেন্সিয়েশনে? দেখো, এটাতেও কিন্তু আসলো √1 minus x square, তাই তো? একই জিনিস এসছে, কারণ cos inverse x এর ডিফারেন্সিয়েশনে একটা মাইনাস আসে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এই দুটোর ইন্টিগ্রেশনের জন্য যেহেতু ডিফারেন্সিয়েশন এক এসছে, তাই এর রেজাল্টকে আমরা মাইনাস cos inverse x দিয়েও লিখতে পারি, মাইনাস cos inverse x plus c। তাছাড়া এটাও করা যেত কিন্তু, কারণ আমরা ইনভার্স সার্কুলার ফাংশনে দেখেছি যে sin inverse x plus cos inverse x equals to π/2। তাহলে যদি বসাই sin inverse x কে রিপ্লেস করে দিয়েছি cos inverse x মাইনাস, তাহলে এখানে কি হতো? মাইনাস cos inverse x plus π/2 plus c। তাহলে আসছে মাইনাস cos inverse x প্লাস এই পুরোটা মিলে একটা কনস্ট্যান্ট c। তাহলে আমরা জোড়ায় জোড়ায় মনে রাখবো। তাহলে dx by √1 minus x square equals to কি হয়? sin inverse x plus c। এবারে আমরা যদি এর ডিফারেন্সিয়েশন করি, dx tan inverse x এর ডিফারেন্সিয়েশন করছি প্লাস c, কত হয়? 1/1 plus x square। আর cot inverse x এর যদি ddx of minus cot inverse x plus c, এরও ডিফারেন্সিয়েশন কি হয়? 1/1 plus x square। তাহলে ঠিক আগের মতো করে আমরা বলতে পারি যে dx by 1 plus x square সমান হয় tan inverse x plus c অথবা মাইনাস cot inverse x plus আলাদা একটা কনস্ট্যান্ট c। এবারে চলো দেখে নেই ddx of sec inverse x plus c। sec inverse x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x into √x square minus 1। আর ddx of minus cosec inverse x plus c সমান আসে 1/x into √x square minus 1। তাহলে এই দুটো রেজাল্টকে কাজে লাগাচ্ছি, একেবারে ইন্টিগ্রেশন
এই অঙ্ক করার সময় আমরা কিন্তু অযথা পাজল হয়ে যাই, এটা সাবস্টিটিউট করো ওটা সাবস্টিটিউট করো, দরকার নেই। আমরা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট থেকেই লিখতে পারি এটা সমান এটা হয়। তাহলে দিস ইজ ইকুয়ালস টু কত হবে, sec inverse x plus c or minus cosec inverse x plus c1। তাহলে ইন্টিগ্রেশনের স্ট্রাকচার গুলো মনে রাখো। তাহলে এক্ষেত্রে কি করলাম দেখো, ইনভার্স সার্কুলার ফাংশনের সবগুলোই হয়ে গেছে, sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স, cosec ইনভার্স, sec ইনভার্স। তার করেসপন্ডিং ইন্টিগ্রেশনের যে স্ট্রাকচারটা পাওয়া যায় সেটা ফলো করো। তাহলে চলো আমরা এর পরেরটা দেখি। যদি কখনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এমন ইন্টিগ্রেশন থাকে, আমরা এটা দেখি। ধরো একটা ইন্টিগ্রেশন করতে বলা হলো dx by root under a square minus x। তাহলে কি করব, আমরা তো জানি 1/a। তাহলে দেখো আমরা এখান থেকে a স্কয়ারটা কমন, তাহলে a স্কয়ার কমন গেলে রুটের বাইরে কি হয় a, ভেতরে কি হয়ে গেল 1 minus x by a। তার মানে ফর্মুলা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, আমি বারে বলছি যে আমাদের ব্যাপারটা এমন হবে, স্ট্রাকচার ফলো করো, d fx by root under 1 minus fx এর হোল স্কয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স fx plus c অথবা মাইনাস cos ইনভার্স fx plus c। তাহলে দেখো তো এটা fx, তাহলে fx এর ডিফারেন্সিয়েশন কত, x বাই a এর ডিফারেন্সিয়েশন কত 1 বাই a dx। তাহলে দেখো 1 বাই a dx, এটাকে একটু সাজিয়ে লেখো 1/a dx by root under 1 minus x by a whole square। তাহলে আমরা লিখছি dfx divided by root under 1 minus fx এর whole square equal to sin inverse fx means x by a plus c অথবা minus cos inverse x by a plus c। তাহলে সাবস্টিটিউশন অ্যাভয়েড করা গেল, ডাইরেক্ট সূত্রগুলোকে কাজে লাগানো গেল। যত বেশি তোমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবে তাতে সময় কম লাগবে। ঠিক আছে, আমরা একটা एग्जांपल করলাম। এবারে ওখানে তাহলে 20 নম্বর পর্যন্ত পেয়ে গেছি। এবার তাহলে চলো 21 নম্বরে কি বলা যায় ডেরিভেটিভ করব। চলো আমরা ডিফারেন্সিয়েশন করব। ddx of 1 by a টা নিচ্ছি না, log mod x plus root under x square plus s
প্লাস তোমরা ডিফারেন্সিয়েশন করার সময় কিন্তু এগুলো এটাকে অঙ্ক হিসেবেই করে চলো একবার ডিফারেন্সিয়েশন করে দেখি রেজাল্টটা কি হয় তাহলে রেজাল্ট লগ ফাংশনের জন্য 1/2 x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস এবার এই ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 প্লাস রুট এর ডেরিভেটিভ 1/2 রুট x আর রুটের ভেতরেরটার ডেরিভেটিভ হচ্ছে 2x আমরা ডিসকাস করলাম না কারণ আমরা জানি যে থার্ড সেমিস্টারে আমরা খুব ভালো করে ডেরিভেটিভ শিখে এসেছি তাহলে 2 ক্যান্সেল করলাম 1/x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস স্কয়ার এখানে এলসিএম করছি x স্কয়ার প্লাস স্কয়ার x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস স্কয়ার এটা ক্যান্সেল হলো কি পড়ে থাকলো x স্কয়ার প্লাস তাহলে ইন্টিগ্রেশন dx by root over x square plus square equals to log mod x plus root over x square plus square plus 21 নম্বর পদ্ধতি root over x square plus তাহলে নিশ্চয়ই মনে আছে এগুলো তাহলে চলো এবার পরেরটাতে যাই ddx of log mod x minus root over x square plus square plus এর ডেরিভেটিভ করছি 1 by কত হবে mod না দিলেও হয় 1 by x minus root over x square minus square into 1 minus 2x by 2 into root under x square plus square 2 cancel করলাম তাহলে 1 by x minus root over x square plus square একটা মাইনাস কমন গেলে কি হবে x minus root under x square minus s square by কত আসবে root over x square plus s দেখো এটা কাটলো তাহলে -1 by root under x square plus s square তাহলে integration of dx by root under x square plus square এর আমরা দুটো সূত্র লিখতে পারি একটা log mod x plus root over x square plus square plus ইও লিখতে পারি আর এই মাইনাসের জন্য মাইনাস log mod x minus root over x square plus square এটা সরাসরি ডেরিভেটিভ না করেও আমরা এখান থেকেও করতে পারতাম কিন্তু log mod উপর নিচে কনজুগেট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে x square minus x square minus square divided by x minus root over x square plus a square plus c আসতো সেক্ষেত্রে ভেরিয়েবলটা কেটে গিয়ে দেখো log mod minus a square একটা কনস্ট্যান্ট ফাংশন যেটা এরকম একটা ফাংশন দিয়ে দিতে ঠিক আছে তাহলে 22 নম্বরে এটা নিতে হয় যে মাইনাস থাকলে এই ডেরিভেটিভটা করা সম্ভব বা এটা 22 নম্বর না নিয়ে এটা 21 এরই পার্ট হিসেবে করো এবার
আমরা চলো অন্য আর একটা ডিফারেন্সিয়েশন থেকে রেজাল্ট আনার চেষ্টা করি। আমরা এটা করছি ddx of 1/2a log mod x minus a by x plus a এই ডিফারেন্সিয়েশনটা করছি। কি আসছে 1/2a log mod, এটা কি এরকম মতো লেখা যায় ddx of 1/2a log mod x minus a minus log mod x plus a। তাহলে x minus এর ডেরিভেটিভে 1/x minus a minus 1/x plus প্লাস c অবশ্যই থাকছে কনস্ট্যান্ট হিসেবে প্লাস c। তাহলে this is 1/2a কত হয় x plus a minus x plus a divided by x minus a into x plus a। তাহলে এটা ক্যান্সেল হলো, 2a 2a কেটে গেল, কি আসে 1/x square minus x square, x square minus x square। তাহলে আমরা বলতে পারি therefore integration dx by x square minus s square equal to 1/2a log mod x minus a by x plus a plus c। সূত্র হিসেবে মনে রাখবে, এটা পেলাম। তারপর যদি আমরা এই ডেরিভেটিভটা করি, এটাকে 23 নম্বর ডেরিভেটিভ ভাবা যায় ddx of 1/2a log mod a plus x by a minus x। তাহলে একই রকম ভাবে প্লাস কনস্ট্যান্ট প্লাস ddx of 1/2a log mod a plus x minus log mod a minus x। This is 1/2a 1 upon x plus a minus 1/a minus x। তাহলে এটা প্লাস হয়ে গেছে, লক্ষ্য করো এখানে 1 কি পেলাম a স্কয়ার minus x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র হিসেবে dx by a স্কয়ার minus x স্কয়ার কি পাচ্ছি 1 upon 2a log mod a plus x a minus x plus c। পুরোটাই ডিফারেন্সিয়েশন থেকে রিভার্স অফ ডিফারেন্সিয়েশন ইজ ইন্টিগ্রেশন। 23 নম্বর, চলো এই ডিফারেন্সিয়েশন করি ddx of 1 upon a tan inverse x by a, তাহলে 1 upon a plus c tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1/1 plus x square, আর এই জিনিসটার ডেরিভেটিভ 1/, তাহলে 1/a square a square by x square plus x square, লিখি পেলাম 1/x square plus x square। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে dx by x square plus s square equals to 1/a tan inverse x by a plus c। cot দিয়েও লেখা যায়, আমরা জেনেছি tan inverse x by a plus cot inverse x by a equal to pi/2 মাইনাস দিলেই কনস্ট্যান্ট টার্ম চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, যেটা আমরা বেসিক ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখলাম। আসলে একটা ব্যাপার লক্ষ্য করো, এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনে
এখানে মোট 9টা ইন্টিগ্রেশনের স্ট্রাকচার আছে। যেমন তার মধ্যে ধরো একটা এরকম dx by x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা দেখলাম। dx by root over x স্কয়ার প্লাস a স্কয়ার, এটাও আমরা দেখলাম। স্ট্রাকচারটা কি? x স্কয়ার প্লাস a স্কয়ার স্ট্রাকচার। ডিনোমিনেটরে উইদাউট রুট, উইথ রুট। আর একটা হচ্ছে log a x স্কয়ার প্লাস a স্কয়ার dx। তোমরা এক জায়গায় করেই সূত্রগুলোকে করার চেষ্টা করো, তাহলে দেখবে মনে থাকবে। এবং এগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র, বড় বড় অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করা হয়। আমরা 9টা বললাম, এখানে 3টে পেলাম, 1 2 3। তার মধ্যে এই সূত্রগুলো, যে সূত্রগুলো জানি সেগুলো আমরা লিখবো, যেটা জানি না এখনো শিখিনি সেগুলো লেখার দরকার নেই। নাম্বার 4 এর মাইনাস স্ট্রাকচার dx by x স্কয়ার মাইনাস a স্কয়ার। নাম্বার 5 dx by root over x স্কয়ার মাইনাস a স্কয়ার। and number 6 dx by dx টা পরে হবে, এটা root over x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। 6টা আর 3টে কি? 7 নম্বর dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার। 8 নম্বর dx by root over a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর 9 নম্বর root over integration root over a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে তার মধ্যে যত অঙ্ক ব্যবহার হবে তার মধ্যে প্রায় 40 to 50% ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলাগুলোই বারে বারে ঘুরে ফিরে আসে। তাই এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এদের মধ্যে যে ফর্মুলাগুলো অলরেডি আমরা পেয়ে গেছি সেইগুলো একটু লেখার চেষ্টা করি, যে এই ফর্মুলাগুলো আমাদের জানা। দেখো এই সূত্রটা আমাদের জানা, এই মাত্র করলাম, এই যে উপরে করা আছে কি 1/a tan ইনভার্স x by a plus c। এই ফর্মুলাটা আমরা খুব সম্ভবত 21-22 নম্বরে করেছি কি log mod x plus root over x square plus a square plus c। এই ফর্মুলাটা আমরা এখনো করি। এটা 1/2a log mod x minus a by x plus a plus c। এটা log mod x plus root over x square minus a square। এটা এখনো করিনি, এটা আমরা লিখলাম। এই ফর্মুলার স্ট্রাকচারকে ফলো করে আমরা একবার পড়ে দেখব। এটা কি হয় 1/2a log mod a plus x by a minus x plus c। এটা sin inverse x by a plus এটা আমরা। তাহলে দেখো আমাদের বেশিরভাগ ফর্মুলাই কিন্তু জানা হয়ে গেল, আর সামান্য কিছু ফর্মুলা আছে যেগুলো করতে পারলে পুরো ইন্টিগ্রেশনটা কভার হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমে এই ফর্মুলাটা দেখে নিই। তার মানে ডেরিভেটিভ করব কার log mod x plus root over x square minus a square। ddx of log mod x plus root over x square minus a square plus এর ডেরিভেটিভ করছি 1/x
x plus root over x square minus s square 1 plus 2x by 2 into root under x square minus s square এটাই তো রুটের ডেরিভেটিভ 1 by 2 root x আর রুটের ভেতরে x স্কয়ার আছে তার ডেরিভেটিভ 2x তাহলে 2 2 ক্যান্সেল করো তাহলে এখান থেকে 1 by x plus root over x square minus s square আর এটা ক্যালকুলেশন করলে x plus root over x square minus s square by root over x square minus s square এটা ক্যান্সেল করো 1 by root over x square minus s square therefore integration dx by root over x square minus s square equal to log mod x plus root over x square minus s square plus আবার আমরা বলবো যে একে স্ট্রাকচার ফলো করতে হবে কোন কোন ক্ষেত্রে এরকম যদি লেখা যায় ইন্টিগ্রেশন d dx function of x divided by root over px এর function of px এর whole square minus s square equal to log mod x x এর জায়গায় আমরা লিখব px plus root under px এর whole square minus s square plus c x কে রিপ্লেস করছি px দিয়ে সেক্ষেত্রে x এর জায়গায় x স্কয়ার হতে পারে x এর জায়গায় 2x plus 1 হতে পারে x এর জায়গায় sin x হতে পারে যা যা হোক এরকম যদি থাকে sin x এর প্রশ্ন যখন আসলোই আমরা একটা ছোট্ট एग्जांपल নিতেই পারি যে যদি ব্যাপারটাকে এরকম করা যায় ধরো একটা অঙ্ক এমন দিয়েছে cos x dx divided by root over sin square x minus 8 ঠিক আছে তাহলে আমি কি করতে পারি ফাংশনটাকে সাজিয়ে নিচ্ছি তাহলে এটাকে কি লেখা যায় d of sin x লেখা যায় by root over sin x এর whole square minus 2 root 2 whole square সূত্রের স্ট্রাকচার পেয়েছি dpx by root over px এর whole square minus s square তার মানে সূত্র অনুসারে কি হবে log mod px means sin x plus root over eta square minus eta square মানেই হচ্ছে sin square x minus 8 plus c যদি তোমরা এইভাবে ভাবতে পারো এই সূত্রকে সরাসরি অ্যাপ্লাই করার মতো যদি ভাবতে পারো এটা ভাবার জন্য কিন্তু ডেরিভেটিভে খুব স্বাচ্ছন্দ্য থাকতে হবে তবেই এটা ভাবতে পারবে তাহলে সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তাড়াতাড়ি অঙ্ক হবে তাহলে চলো আমরা যে জায়গাগুলোতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখনো করিনি কোন জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন ছিল ধরো আমাদের এই সূত্রটা এখনো জানা হয়নি x square plus s square dx জানা হয়নি root under x square minus s square dx জানা হয়নি root under s square minus x square dx এই সূত্রগুলো জানার জন্য যাদেরকে ডেরিভেটিভ করতে হবে সেটা এমন ধরো ddx of আমি ডেরিভেটিভ করছি x into root under x square plus s square by 2 plus a square by 2 log mod x plus root over x square plus s square plus c দেখো ক্লাস 11 এ তোমাদের মানে 11 ছিল তবে 12 এ থার্ড সেমিস্টারে এটা কিন্তু একটা ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশন একটা ইম্পর্টেন্ট রেজাল্ট ছিল আমরা সেটাই লিখলাম চলো এই অঙ্কটা সলভ করি রেজাল্টটা কি পাই দেখি চলো এটাকে ডিফারেন্সিয়েশন করছি এটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ বাইরে আসলো এটা প্রোডাক্ট রুল x এর ডিফারেন্সিয়েশন 1 তখন x স্কয়ার প্লাস s স্কয়ার হলো প্লাস x ঠিক থাকলো
রুট এক্স এর ডেরিভেটিভ, রুটের ভেতরে ডেরিভেটিভ কত হয় 2x বাই 2 ইনটু রুট ওভার এক্স স্কয়ার প্লাস স্কয়ার। কমপ্লিট হলো প্রথমটার ডেরিভেটিভ প্লাস স্কয়ার বাই 2। এই মাত্র আমরা এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে দিস ইজ 1 বাই root over x square plus s square plus x into 1 plus 2x by 2 into root under x square plus s square। 2 কাটলাম, তাহলে এখান থেকে দেখা যাক কি রেজাল্ট আসে। এখানেও 2 কাটা যাবে, তাহলে হাফ, এটা মাল্টিপ্লাই হলে x square plus s square plus x square by root over x square plus s square plus s square by 2। এখান থেকে কি হয় 1 by x plus root over x square plus s square into x plus root over x square plus s square by root over x square plus s square। এটা ক্যান্সেল হলো, তাহলে দেখো এলসিএম দুটোর সেম, তাহলে 2 into root over x square plus s square LCM, তাহলে এখানে 2x square plus s square plus s square কি উপর থেকে 2 কমন নাও, x square plus s square by নিচ থেকে 2 কমন নাও, x square plus s square। 2 ক্যান্সেল করো, কি দাঁড়ালো root over x square plus s square। কার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ ওটা আসলো, তাই এই সূত্রটা এখন জানা হয়ে গেল। রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার dx সমান, এর একটা টেকনিক আছে লেখার, ভালো করে ফলো করো। x বাই 2 লিখতেই হবে ইনটু রুট আন্ডার x স্কয়ার। আমরা তিনটে সূত্র শিখে নেই, তারপরে একবারে টেকনিকটা দেখে নেব। x স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস s square by 2 log mod x plus root over x square plus s square plus। আমরা কিন্তু টোটালটাই করছি থার্ড সেমিস্টারের কনসেপ্ট দিয়ে। ইন্টিগ্রেশনের এই প্রুফ অন্য মেথডেও করা যায়, যখন তোমরা ডিপে ঢুকবে ইন্টিগ্রেশন পার্ট পার্ট করতে, যেমন ডিরেক্ট ইন্টিগ্রেশন সরাসরি ফর্মুলা ইউজ করে, তারপর মেথড অফ সাবস্টিটিউশন পাবে, তারপর বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস এর মধ্যে এই ফর্মুলাগুলোর প্রুফ তোমরা দেখতে পাবে, ইউভি মেথড করে করতে হবে। আমরা কিন্তু তা যাচ্ছি না, আমরা একদম বেসিক ইন্টিগ্রেশনে আছি, যে আমরা যদি ডিফারেন্সিয়েশনকে ভালো করে জানি, তাহলে সেখান থেকে ইন্টিগ্রেশনের টোটাল রেজাল্ট যা সিলেবাসে আছে আমরা পেয়ে যেতে পারি। তার প্রমাণ এটা আমরা পেয়ে গেলাম। চলো এবার পরেরটা করা যাক। পরেরটার জন্য কি করতে হবে, এটাকে যদি আমরা নাম্বারিং করি, নাম্বার দিচ্ছি, শুধুমাত্র একটা জায়গাতেই চেঞ্জ আসবে, সেটা একটু দেখে নিই কোন জায়গাতে। x স্কয়ার পুরোটাই মুছে, চলো 27 ddx of x into root under x square minus s square by 2 minus s square by 2 log mod x plus root over x square minus s square plus c। ডেরিভেটিভের এই অঙ্কটা করব, তার রেজাল্ট কি আসে দেখব। তাহলে একই রকম হাফ বাইরে গেছে, x root over x square minus s square plus x square এর ডেরিভেটিভ 2x by 2 into root under x square minus s square minus s square by 2 কত হয় 1 by x plus root over x square minus s square 1 plus 2x by 2 into root under x square minus s square। তাহলে 2 কাটলাম,
এক্ষেত্রে 2 টু ক্যান্সেল হলো, তাহলে দিস ইজ হাফ x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে দেখো 2 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার এলসিএম, তাহলে 2x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 2 কমন নেব, x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে পড়ে থাকলো রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা সূত্র পেলাম রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। দেখো যেহেতু আমি একটু ফাস্ট করছি কারণ এগুলো আমাদের 11 এ জানা সমস্তটাই বা 12 এর থার্ড সেমিস্টারে করা আছে, তাই সেই ডেরিভেটিভকে আমরা এখনো ইন্টিগ্রেশন কিচ্ছু করিনি, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করছি। আর ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তাই অপোজিট প্রসেসটা কাজে লাগাচ্ছি। দিস ইজ ইকুয়ালস টু কার ডেরিভেটিভ করলাম x ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 মাইনাস a স্কয়ার বাই 2 log mod x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। দেখো সাদা সম্পর্ক সূত্র লিখেছি। চলো আরটা স্কয়ার মাইনাস x স্কয়ার আছে সেটা একটু দেখে নিই। তাহলে ddx of x into root under a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c এর ডেরিভেটিভ করব। এই ডেরিভেটিভ গুলো অলরেডি তোমরা করে ফেলেছো। চলো ফার্স্ট হাফ 1 into root over square minus x square plus x into 2x by root over 2 into root over a square minus x square, এখানে অবশ্যই একটা মাইনাস আসবে কারণ মাইনাস x square plus a square by 2 into sin inverse x এর ডেরিভেটিভ আমরা জানি 1 by root over 1 minus x square আর x by a ডেরিভেটিভ 1 by a, তাহলে হাফ 2 ক্যান্সেল হলো, এলসিএম a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এখান থেকে কি পড়ে থাকে, একটা এর সঙ্গে এটা কাটলো, রুট থেকে একটা এ বেরোলে এটাই পড়ে থাকে যে স্কয়ার বাই 2 ইনটু রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এলসিএম 2 ইনটু রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 2 স্কয়ার মাইনাস 2x স্কয়ার, তাহলে এখান থেকে 2 কমন গেল, a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে আলটিমেট হলো a স্কয়ার মাইনাস x স্কয়ার। Therefore integration root over a square minus x square dx equals to কি পেলাম, এই রেজাল্টটা লিখতে হবে x into root under a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c। ডিফারেন্সিয়েশন 28টা অলরেডি ফর্মুলা পেয়ে গেছি। এবার আমরা এই সূত্রগুলোকে পাশাপাশি লিখে দেখার চেষ্টা করি। দেখো রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার dx, রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সবচাইতে ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে সবচাইতে বড় ফর্মুলা
এবং ভুল হয়। তাই এগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের একটু টেকনিক ফলো করতে হবে। দেখো, এই ফর্মুলাটা শেখার আগে অলরেডি কিন্তু আমরা এই ফর্মুলাগুলো জেনে গেছি। dx by root over x square plus a square, dx by root over x square minus a square, আর dx by root over a square minus x square। এই তিনটে ফর্মুলা অলরেডি জেনে গেছি। কি ফর্মুলাগুলো একটু লিখি। log mod x plus root over x square plus a square, এটার জন্য প্লাস c আসছে, এটার জন্য log mod x plus root over x square minus a square plus c। তাহলে এটাতে কি হয়? এটাতে হয় sin inverse, এটার জন্য হয় sin inverse x by। তার মানে এই তিনটে ফর্মুলা মনে রাখার জন্য আমাদের আগের তিনটে ফর্মুলাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার টেকনিকটা দেখো। প্রত্যেকের জন্য আমরা যে সূত্রটা লিখেছি x by 2 x by 2 x by 2 কমন ছিল। এবারে যে ফাংশন ইন্টিগ্র্যান্ডটা আছে সেটা x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার যা ছিল তিনটাতে লিখে ফেললাম। প্লাসের সূত্র তাই প্লাস a স্কয়ার বাই 2, মাঝখানে মাইনাস স্কয়ারের আগে তাই মাইনাস আছে বলে কি হবে? এটা অবশ্যই মাইনাস, ঠিক আছে? স্কয়ারের আগে মাইনাস তাই মাইনাস স্কয়ার বাই 2, স্কয়ারের আগে প্লাস এই প্লাস স্কয়ার। টেকনিকটা ফলো করছো, ভুলবে না কিন্তু, এইভাবে মনে রাখবে। তাহলে x বাই 2 প্রত্যেকটার জন্য x বাই 2 ইনটু ইন্টিগ্র্যান্ড x বাই 2 ইন্টিগ্র্যান্ড x বাই 2 যা সমাকলন করতে হয় সেটা। এবার আগে চিহ্ন দেখবো, প্লাস মাইনাসে অনেক সময় কনফিউজ হতে পারো, তাই a স্কয়ারের আগের চিহ্ন দেখবে। a স্কয়ারের আগে প্লাস প্লাস স্কয়ার বাই 2, a স্কয়ারের আগে মাইনাস মাইনাস স্কয়ার বাই 2, a স্কয়ারের আগে প্লাস প্লাস স্কয়ার বাই 2। আর কি এটা রেসিপ্রোকাল ফর্মুলাটা ওই যে পাশে লেখা আছে সেটা জুড়ে দেবো। প্রত্যেকটার রেসিপ্রোকাল ফর্মুলা পাশ থেকে নিয়ে এসে জুড়ে দেবো। তাহলে এটার জন্য log mod x plus root over x square plus a square plus c, এটার জন্য log mod x plus root over x square minus a square plus c, আর এটার জন্য sin inverse x by a plus c। আশা করি আর ভুল হবে না। আবারও বলছি, এই তিনটে ফর্মুলা সবচাইতে বেশি ভুল হয় এবং সেটাকে ম্যানেজ করতে হবে আমাদের এইভাবে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু তাহলে এরকম 9টা ফর্মুলা আছে। কি এর দেখো 3 3 6টা লেখা হয়ে গেছে। এবার রুট ছাড়া তিনটে কি ছিল? dx by x square plus a square, কি ছিল? dx by x square minus a square, কি ছিল? dx by a square minus x square। এই 9টা ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে এবং কিভাবে ম্যানেজ করবে সেটা আমরা দেখলাম। আর খুব সম্ভবত প্রায় হয়ে গেছে। এবার আর দুটো ফর্মুলা লিখে যদি আমরা লিখতে পারি তাহলেই মোটামুটি ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলা খতম। চলো দেখি সেইগুলো। আমরা ডেরিভেটিভ করব, আগে কত ছিল আমি ভুলে গেছি, নাম্বার 28 নাকি? তাহলে এটা যদি 29 নাম্বার দেই, কি 30 34টা বলেছিলাম, কম বেশি ভেঙে চুরে এরকম করা যায় আর কি। 30 ওরা যে যেরকম ভাবে মনে রাখো 30টাও করতে পারো। আসলে ওই যে আমরা 34টায় কমে গেছে তিনটে, কারণ tan ইনভার্স x, cot ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x এর একটাই আমরা দেখেছি। সেরকম ভাবে ইনভার্স সার্কুলার ফাংশনের 6টার জায়গায় 3টে ফর্মুলা আমরা ডিরাইভ করেছি। তাহলে 28 29 30 29 30 31। চলো দেখে নিই। তাহলে ওখানে যদি 29 আর 28, ঠিক আছে। চলো আমরা এই ডেরিভেটিভটা করব। dx of
e to the power ax by a square plus b square a sin bx minus b cos bx plus এর ডেরিভেটিভ বড় বড় ডেরিভেটিভ এটা করব চলো দেখো 1 by a square plus b square কনস্ট্যান্ট বলে বাইরে গেছে e to the power x এর ডেরিভেটিভ a e to the power x প্রোডাক্ট রুল তখন বাকিটা ঠিক থাকবে a sin bx minus b cos bx plus e to the power x ফিক্সড হলো পরের ফাংশনটার ডেরিভেটিভ দেখো এর ডেরিভেটিভ একটা b বাইরে আসবে ab cos bx আর এখানে প্লাস b স্কয়ার sin bx দেখো তো লক্ষ্য করে e টু দি পাওয়ার ax সবার মধ্যে আছে তাই কমন চলে যাচ্ছে স্কয়ার প্লাস b তাহলে a স্কয়ার sin bx minus ab cos bx plus ab cos bx plus b square sin bx দেখো ab cos bx ab cos bx তাহলে e to the power ax a square plus b square sin bx by a square plus b square cancel হলো তাহলে e to the power ax sin কি পেলাম এর ডেরিভেটিভ করে ওটা পেলাম তাহলে ওর ইন্টিগ্রেশন কি e to the power ax sin bx dx সমান হচ্ছে e to the power ax by a square plus b square a sin bx minus b cos bx plus c এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা কোথায় লিখব আমরা ইন্টিগ্রেশন y পার্সেন্ট দরকার নেই ইন্টিগ্রেশনের কোনো নিয়ম জানার দরকার নেই শুধু তুমি ডেরিভেটিভ জানো তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট পেতে পারো এই রেজাল্টটাকে একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে আমরা কিন্তু অন্য আরেকটা রেজাল্ট পেতেই পারি একটু দেখে নেব ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে অন্য কি রেজাল্ট পাওয়া যায় সেটা একটু দেখব কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা মনে আছে তো কি হলো তাহলে ইন্টিগ্রেশন e to the power ax sin bx dx সমান e to the power ax by a square plus b square a sin bx minus b cos bx plus c একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে একটু টেকনিক ফলো করব যে e to the power ax by root over a square plus b square বাইরে রাখছি তাহলে এটা কি লেখা যায় sin bx into a by root over a square plus b square আর minus cos bx into cos bx into p by root over a square plus b square লিখলাম দেখো তো এটা সূত্র পড়ে কিনা e to the power ax by a square plus b square sin bx cos alpha এটাকে cos alpha ধরছি minus cos bx এটাকে sin alpha ধরছি তাহলে সূত্র বললো তো
সমান e টু দি পাওয়ার ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx মাইনাস আলফা। আলফাটা কি? এটা sin আলফা, এটা cos আলফা, তাহলে tan আলফা কত? tan আলফা সমান this by this, তাহলে b by a, তাহলে আলফার জায়গায় লিখছি sin bx, তাহলে এখানে তাহলে tan পেয়ে গেছি, তাহলে e টু দি পাওয়ার ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx মাইনাস আলফা, আলফা means tan inverse b by a plus। তাহলে সূত্র হিসেবে কিন্তু আমাদের দুটোই মনে রাখতে হবে, উপরেরটাও যেমন মনে রাখতে হবে, নিচের এটাও মনে রাখতে হবে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর একটাই ফর্মুলা আছে, তাহলে সেটা করে নেই, চলো দেখি সেটা। চলো তাহলে 30 নাম্বার ddx of e to the power x by a square plus b square a cos bx plus b sin bx plus c এর ডেরিভেটিভ করব, তাহলে this is e to the power ax by a square plus b square, প্রথমে এটা নিয়ে নিলাম, তাহলে খুব স্বাভাবিকভাবে এর ডেরিভেটিভ করব মাইনাস ab sin bx প্লাস b স্কয়ার cos bx, এটা হলো প্লাস 1 by a square plus b square a cos bx plus b sin bx into e to the power x এর ডেরিভেটিভ a e to the power x। চলো আগেরটার মতই যেটুকু কমন যায় কমন নিয়ে নেই, e to the power ax by a square plus b square কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে মাইনাস ab sin bx plus b square cos bx plus a square cos bx minus ab sin bx, ab sin bx ab sin bx plus minus এ ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকলো e to the power x by a square plus b square, ওখান থেকে a square plus b square কমন গেলে পড়ে আছে cos, এটা কাটলো, পড়ে আছে e to the power ax cos bx, এর ডেরিভেটিভে এই রেজাল্ট, তাহলে স্বাভাবিকভাবে ইন্টিগ্রেশনের সূত্র চলে আসলো e to the power ax cos bx dx সমান e to the power ax by a square plus b square, কার ডেরিভেটিভ করলাম a cos bx plus b sin bx plus c, এটাই সূত্র হিসেবে আমরা পেয়েছি। এবার আবারও যদি আমরা একে অন্য ফর্মে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু সেই আগের মতো করেই আমাদের ভাবতে হবে। তাহলে যদি সূত্রটাকে লিখে নেই, দেখো ইন্টিগ্রেশন e to the power ax cos bx dx সূত্র হিসেবে পেয়েছি ডেরিভেটিভ করে e to the power x by a square plus b square a cos bx plus b sin bx plus c। এবার টেকনিক কি? টেকনিক যে e to the power ax by root over a square plus b square বাইরে cos bx
আর sin bx থাকলো, বাকিটাকে আমরা কি করার চেষ্টা করছি, a বাই এই রুটটা নিয়ে যাচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার আর b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো তো মনে পড়ে কিনা আমরা ক্লাস 11 এ শিখেছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা, সেটাই চলে এসেছে। দেখো তাহলে এখান থেকে এটাকে আমরা সূত্র হিসেবে যদি e টু দি পাওয়ার ax বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এটাকে আমরা লিখছি cos আলফা আর এটাকে আমরা লিখছি sin আলফা। বাকি যেটা যেমন আছে থাক, যেমন প্লাস sin bx, এই যে প্লাস sin bx আর এটা cos bx। তাহলে দেখো সূত্র পেয়ে গেলাম। কি সূত্র? cos a cos b প্লাস sin a sin b সমান কি হয়? cos a minus b। তাহলে e টু দি পাওয়ার ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos bx মাইনাস আলফা। আলফা কি? sin আলফা আর cos আলফা আমাদের কাছে আছে, তাহলে tan আলফা কত? এটা বাই এটা, তাহলে b বাই a লিখে দাও, e টু দি পাওয়ার ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c। ওভারঅল সমস্ত সূত্র পেয়ে গেছি। তাহলে 30 31 নম্বর যাই হোক, ভাইরাস যা নম্বর হোয়াটএভার, তোমরা নাম্বারগুলো পরপর করবে। চলো আমরা জাস্ট 6টা বাইপার্স নামক চ্যাপ্টারের যে সূত্রগুলো অনেক কঠিন, তথাকথিত আমাদের মনে রাখা কঠিন, সেটা একটু লিখে ফেলি। জাস্ট 6টা সূত্র কি কি একটু দেখো। নাম্বার 1, e টু দি পাওয়ার ax sin bx। নাম্বার 2, e to the power ax cos bx। Number 3, root over x square plus a square dx। Number 4, root over x square minus a square dx। Number 5, পাঁচটা ফর্মুলা, root under a square minus x square dx। আবার বলি, এগুলো প্রত্যেকটাই বাইপার্স চ্যাপ্টারের একটা নিজস্ব টেকনিক আছে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তার সাহায্যে তোমরা সলভ করতেই পারো। কিন্তু আমি বলছি আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকলাম না, কোনো কিছুই করলাম না, তাও দেখো ইন্টিগ্রেশনের এ টু জেড সমস্ত ফর্মুলাগুলোকে ডেরিভেটিভের সাহায্যে রেজাল্টকে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে রিভার্স অফ ফ্যাক্টর অ্যাপ্লাই করে আমরা সমস্ত সূত্রকে আয়ত্ত করে ফেলেছি এবং বারবার লিখে প্র্যাকটিস করবে এগুলো। এটা কি পেলাম? e to the power ax by a square plus b square a sin bx minus b cos bx plus c। আরেকটা পেলাম e to the power ax by root over a square plus b square sin bx minus tan inverse b by a plus c। এটা পেলাম e to the power ax by a square plus b square a cos bx plus b sin bx plus c। অথবা e to the power ax by root over a square plus b square cos bx minus tan inverse b by a plus c। এটা পেলাম। নিশ্চয়ই তোমাদের টেকনিক মনে আছে, x into root under x square plus a square by 2, যেহেতু a square এর আগে প্লাস চিহ্ন তাই a square by 2, তার রেসিপ্রোকালের ফর্মুলা log mod x plus root over x square plus a square plus c। এখানেও ফলো করো, x by 2 দিতেই হবে, এবার ইন্টিগ্র্যান্ডকে লিখতেই হবে x square minus a square, a square এর আগে নেগেটিভ সাইন তাই মাইনাস,
স্কয়ার বাই 2 এর রেসিপ্রোকাল ফর্মুলা ইন ইন্টিগ্রেশন x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c আর এই ক্ষেত্রে পেলাম x বাই 2 রুট আন্ডার স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 এটা কি হবে sin সেহেতু এর রেসিপ্রোকালের ফর্মুলা কি আছে sin ইনভার্স x বাই a প্লাস c আমরা মোটামুটি সমস্ত ফর্মুলাগুলোকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ ইন্টিগ্রেশন অনেক বড় একটা চ্যাপ্টার মহাসমুদ্রের মতো তার মধ্যে থেকে তোমাদের টেকনিক খুঁজে বার করতে হবে ম্যানেজ করা শিখতে হবে যেমন এরপরে যখন প্রবলেম সলভ করবে সবচেয়ে আমি বলবো তোমরা প্রথমে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর উপর ইন্টিগ্রেশন করো আমি দেখছি চেষ্টা করব এই ভিডিওটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করো ফর্মুলাগুলো আগেরটা এবং এটার মিলে সমস্ত ফর্মুলাগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করো এরপরে আমি কোনো একটা ভিডিওতে জাস্ট টেকনিক আমরা দেখাবো বা শিখবো এরপরের কোনো একটা ভিডিওতে কি করে ইন্টিগ্রেশনের অনেক বড় বড় ইন্টিগ্রেশনকে কি করে ম্যানেজ করা যায় এবং টোটাল ইন্টিগ্রেশনের ক্যাটাগরিগুলোকে যদি ভাগ করে নাও এইভাবে চ্যাপ্টার অনুযায়ী ভাগ করো না তাহলে অনেক ইন্টিগ্রেশন এর কুলকিনারা নেই তাহলে কি করবে কন্টেন্ট অনুযায়ী ভাগ করো ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন ভাগ করে নাও অ্যালজেব্রাইক ইন্টিগ্রেশন ভাগ করে নাও এইভাবে করার চেষ্টা করো এবং তাতে কিছু নির্দিষ্ট প্রসেস আছে সেগুলো ফলো করার চেষ্টা করো দেখি যদি সময় পাই তাহলে আবার কোনো ভিডিওতে তোমাদের সেটা নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটা দেখতে থাকো